আমাদের বাড়িতে অনেক সময় ভিখারি আসে, আমরা কি তাড়িয়ে দিই না মা? যদি এসে বলে মা আমায় কিছু ভিক্ষা দাও, তা কি বলে, এখন না পরে আসবেন পরে। আমরা বলি না বাবা? দেখুন এই যে ভিক্ষা দিতে গিয়ে আমরা অনেকে ভালো মুখে ভিক্ষা দিই, অনেকে আবার কটু কথা বলি। মহাজন বললেন শোনো, কোন রূপে কে আসে সেটা কেউ বলতে পারবে না। ভিক্ষা নাও, দাও বা না দাও, ভালো মুখে বলো যে আমার দেওয়ার সামর্থ্য না, আমি দিতে পারছি। যদি খারাপ মুখে ফিরিয়ে দাও তাহলে কি হবে? দেখুন এক শেঠজি ছিল মা, শেঠজি। তো শেঠজি কৃষ্ণের খুব ভক্ত, প্রত্যেক দিন ধ্যান যোগে রাত্রিবেলা ভগবানের সাথে কথাবার্তা হয়। তা শেঠজি বলে প্রভু এত বৎসর ধরে আমি তোমায় ডাকছি, কোনোদিন তো তোমার দেখা পাইনি, তুমি যদি কৃপা করে আগামীকাল আমার বাড়িতে একটু আসতে, আমি তোমার সেবা করতে পারতাম প্রভু। হ্যালো, আমি দয়া করে এখানে চানাচুর লইয়া কেউ ঢুকবেন না। আমি এখানে দেখতে পারতেছি পেঁয়াজের চানাচুর লইয়া আসলে ঢুকতে পারছে বাচ্চারা। মায়েরা আপনারা বন্ধ করবেন, বাচ্চাদের পেঁয়াজ নিয়ে ঢুকতে দিবেন না এখানে। তা শেঠজির কথা শুনে গোবিন্দ বলল ঠিক আছে, আমি আগামীকাল তোর বাড়িতে যাব। কথাটা মন দিয়ে শুনবেন মা, আগামীকাল তোর বাড়িতে যাব। আচ্ছা, এখন যদি কেউ জানে আজকে আমার বাড়িতে ভগবান আসবে, তার কেমন আনন্দ হয় বাবা? খুব আনন্দ হবে। তো সে তো শেঠজি জমিদার মানুষ, তার প্রহরীগণকে ডেকে বলছে এই চতুর্দিকে পরিষ্কার করে ফেল, ভগবান আসবে আমার বাড়িতে। চতুর্দিকে পরিষ্কার করেছে, উঠানে গোবর জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করেছে, কলা গাছ দিয়ে গেট তৈরি করেছে, কেননা ভগবান আসবে। মিষ্টি মিষ্টান্ন সাজিয়েছে ভগবানের জন্য। তা শেঠজি বসে আছে, সারাদিন চলে গেল, কেউ এলো না। যেই না বিকাল হয়ে গেল, দেখতে পেলে একটা গলা পচা কুষ্ঠ ব্যাধি আক্রান্ত ব্যক্তি কাঁপতে কাঁপতে বৃদ্ধ লোকটি শেঠজির কাছে গেছে। ও শেঠজি, আজকে সারাদিন আমি কিছু সেবা করি, আমাকে কিছু খেতে দাও। শেঠজি বাবা দেখে রেগে গেছে, আমি হলাম শেঠজি, আমি বসে আছি যার অপেক্ষায়, সে এখনো এলো না, তাকে আমি সেবা দিতে পারলাম না, আর তোকে কিনা আমি খেতে দেব? এই বেরিয়ে যা, চলে যা বলছি। শেঠজি আমি কিন্তু চলে গেলে আর আসবো না, একটু কিছু খেতে দাও। তুই না আসলে কার কি, তুই যা না। তাড়িয়ে দিয়েছে দূর দূর করে। সারাদিন কেটে গেল, ভগবান এলো না। রাত্রেবেলা শেঠজি ধ্যানস্থ হয়ে ভগবানের সাথে আবার কথা বলছে। দয়াময়, গোপীদের সঙ্গে যেমন করে ছলনা করতে, আজকে আমার সঙ্গে তেমন করে ছলনা করলে কেন? না আমার গৃহে আসতে চাইলে, কিন্তু এলে না কেন? ভগবান বললেন ওরে আমি তো তোর গৃহে গিয়েছিলাম, কিন্তু তুই তো আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস। তাড়িয়ে দিয়েছি? কখন এসেছিলে তুমি? বলে কেন, ওই যে গলা পচা কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, ও আর কেউ নয়, ও স্বয়ং আমি গিয়েছিলাম তোর বাড়িতে। প্রভু আমি না হয় তোমায় চিনতে পারিনি, আর একটা সুযোগ আমায় দাও, আর একটা সুযোগ। ঠিক আছে, আমি আগামীকালকে আবার তোর বাড়িতে যাব। পরদিন আবার এসেছি, এখন আবার সুন্দর করে সাজিয়েছে, প্রহরীগণকে ডেকে বলছে এই সব রাস্তায় বেরিয়ে পড়, দেখ যদি কোনো গলা পচা কুষ্ঠ ব্যাধি রোগী দেখিস সবাইকে ধরে আনবি, ওরাই হলো ভগবান। রাস্তায় চলে গেছে, আজকাল কাউকে পেল না। আজও বসে আছে, বিকাল হয়ে গেছে, দেখতে পেল 7 থেকে 8 বছরের একটা বালক কাঁধে করে 1 বস্তা বই এনে শেঠজির কাছে এসে বলে ও শেঠজি খুব ভারী বোঝা, বইতে পারছি, একটু নামিয়ে দাও না দয়া করে। শেঠজি বলে তুই আর নামানোর জায়গা পেলি না? আমি বসে আছি ভগবানের অপেক্ষায়, আর আমি তোর বস্তা নামাবো বলে বসে আছি? একটু নামিয়ে দাও না শেঠজি। কিছুতেই নামিয়ে দিল, তাড়িয়ে দিয়েছে। বলে আমি চলে গেলে কিন্তু আর আসবো না। আরে যা না, চলে গেছে। রাত্রেবেলা আবার ভগবানকে ডেকে বলে প্রভু আমি তো বসেছিলাম তোমার অপেক্ষায়, তা তুমি আজ এলে না কেন?
ভগবান বলছে গিয়েছিলাম, কিন্তু তুই তো আমায় তাড়িয়ে দিলি। তাড়িয়ে দিলাম মানে কোন রূপে এসেছিলে তুমি প্রভু? কেন ওই যে 7 থেকে 8 বছরের যে শিশু, যে বালক, যে কাঁধে করে বই নিয়ে গিয়েছিল, ওরে তোর কপালটাই খারাপ। কাঁধে করে যে বইগুলো আমি নিয়ে গিয়েছিলাম তোকে দেব বলে, ওগুলো কি জানিস? 1 বস্তা শ্রীমদ্ ভাগবত গীতা। তোকে দেব বলে আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু তুই তো আমায় তাড়িয়ে দিলি। দয়াময়, তুমি কেন এই রূপে এসেছো? আমি তো ভাবলাম তুমি যখন আসবে তোমার হাতে থাকবে বাঁশি, মাথায় থাকবে চূড়া, অঙ্গে রাজ আভরণ, তা তুমি কেন এমন বিভিন্ন রূপে এসেছো প্রভু? ভগবান বললেন, ওরে এমন রূপে এলাম কেন জানিস? দেখবেন বাবা, যখন পাকা যে অপরাধী আসামি, যাকে সহজে ধরা যায় না, সে আসামি ধরতে গিয়ে অনেক সময় ওই পুলিশরা দেখবেন সাধারণ পোশাকে ঘুরে বেড়ায়। পুলিশের পোশাক ছেড়ে সাধারণ পোশাকে ঘুরে বেড়ালে সহজেই পাকা আসামি ধরা যায়। তাই ভগবান বললেন, ওরে আমি যখন পাকা ভক্ত পরীক্ষা করতে যাই, পাকা ভক্তের কাছে যাই, মাথায় চূড়া থাকে না, হাতে বাঁশি থাকে না, রাজ আবরণ থাকে না, আমিও ছদ্মবেশে সাধারণ পোশাকে ভক্তের কাছে যাই, দেখি ভক্ত আমায় চিনতে পারে কিনা। কিন্তু তুই আমায় চিনেও চিনতে পারলি না, ধরেও ধরতে পারলি না। দয়াময়, আমি তো তোমায় চিনতে পারিনি প্রভু, তোমার লীলা বোঝা দায়। বাবা শুধু সে নয়, ভগবান আরেকজনের কাছে গিয়েছিলেন, সেও চিনতে পারে। কৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিল কাকে মা? কাকে দেখিয়েছিল বিশ্বরূপ? একটু জোরে বলুন। অর্জুনকে। হ্যাঁ, অর্জুনকে বিশ্বরূপ দেখালো। শুধু অর্জুনকে নয়, আরেকজনকে দেখিয়েছিল, কিন্তু সে দেখেও চিনতে পারে। কে? দুর্যোধন। ওই দুর্যোধন, তার কাছে কৃষ্ণ গিয়ে বলেছিল, শোনো আমি ওই পঞ্চ পাণ্ডবের হয়ে তোমার কাছে এসেছি, পঞ্চ পাণ্ডবকে রাজত্ব দিতে হবে না, শুধু 5খানা গ্রাম দিয়ে দাও। অট্টহাসিতে মুখরিত হয়ে দুর্যোধন বলেছিল, কি বেটা গোয়ালা ছেলে, তুই আমায় জ্ঞান দিতে এসেছিস? এই কে আছিস? ওই বেটা গোয়ালা ছেলেকে বেঁধে ফেল। বেঁধে ফেলেছে বড় বড় শিকল। আচ্ছা, ভগবানকে কি বাধা যায় যদি ধরা না দেয়? বেঁধে ফেলেছে, বেঁধে শিকলটা নিয়ে এমন করে টানতে টানতে নিয়ে যায়, বেটা গোয়াল আছে নিয়ে ঘরে গিয়ে ওই কারাগারে গিয়ে বন্ধ করে দিয়ে বড় বড় তালা দিয়ে দিয়েছে। বেটা গোয়াল আছে, তুই আমায় জ্ঞান দিতে এসেছিলি, আজ আমি তোকে বেঁধে ফেললাম, সারা জীবন তুই আমার অন্ধকার কারাগারে থাক, দেখি কে তোকে বাঁচাতে আস। বড় বড় তালা দিয়ে যেই না দুর্যোধন পশ্চাতে তাকিয়েছে, দেখে কি? দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, পিছেও কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছেও কৃষ্ণ। দেখে ডাইনে কৃষ্ণ, বামেও কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। দেখে ডাইনে কৃষ্ণ, ওই বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছনেও কৃষ্ণ। আগেও কৃষ্ণ, পেছেও কৃষ্ণ, ডাইনও কৃষ্ণ, বামেও কৃষ্ণ। বিশ্বরূপ মানে কি? ভগবান বিশাল রূপ ধারণ করেছিল, এটাই বিশ্বরূপ বলে না। বিশ্বরূপ সেই দর্শন করতে পারে যিনি ঘরে বসে বিশ্বাস করে অন্তর্যামী ভগবান সর্বময় তিনি বিরাজ করছেন। এটা যিনি বিশ্বাস করেন, তিনি ঘরে বসেই ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারে। কিন্তু আমরা ভগবানকে চিনতে পারি না, দেখার মতো নয়ন আমাদের হলো না বাবা। গুরুর কৃপা যদি না হয় ভগবানকে কি আর দেখা যায়? ভগবান বলেন, জগতে যে আমারে চাই আমি তারে চাই, যে আমারে না চাই আমি তারে না চাই, নাচি। সেটি কেমন? ওমা, দেবর্ষি নারদ কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল, দয়াময় এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, তুমি নাকি পাণ্ডব পক্ষটা অবলম্বন করলে, কেন? ওরা তোমার পিসির ছেলে বলে তুমি পাণ্ডব পক্ষে গেলে না?
তাহলে কুরুপক্ষে না গিয়ে পাণ্ডব পক্ষে গেলে কেন? ভগবান বললেন, নারদ, ওই কুরুপক্ষ দুর্যোধন আমাকে চাইনি। তার প্রমাণ কি প্রভু? আমি তোমাকে একটা প্রমাণ দিলাম। এই তিনখানা মালা দিলাম, তো তিনটে মালা, এই তিনটি মালা নিয়ে চলে যাও দুর্যোধনের গৃহে, গিয়ে বলবে আমার কৃষ্ণ পাঠিয়েছে তিনটি মালা দিয়ে তোমাদের মধ্যে তিনজনকে পড়ানোর জন্য। তিনজনকে, উত্তম, মধ্যম আর অধম, তিনজনকে পড়াবে। তো দেখো, একজন যদি কম থাকে মালা যেন পড়াবেন। আচ্ছা, মালা তিনটি নিয়ে চলে গেছে দুর্যোধনের গৃহে। জয় হোক দুর্যোধনের, জয় হোক, জয় হোক, জয় হোক দুর্যোধনের। দুর্যোধন বলে, কি ব্যাপার ও নারদ, তুমি অসময়ে আমার বাড়িতে? আচ্ছা বাবা, বাড়িতে যদি কোনো ভক্ত বৈষ্ণব আসে, তাকে বসতে না দিয়ে তার আগে যদি বলা হয় কেন এসেছো আমার বাড়িতে, মনে একটু কষ্ট লাগে, দুঃখ লাগে, তাই না? নারদ বলে, আমি বসতে আসি, খেতেও আসি, আমার কৃষ্ণ পাঠিয়েছে তাই আমি এসেছি। কেন পাঠিয়েছে কৃষ্ণ? তিনটি মালা দিয়েছে তিনজনকে পড়ানোর জন্য। আচ্ছা বলো তো দেখি দুর্যোধন, তোমাদের মধ্যে উত্তমকে? দুর্যোধন হেসে বলে, কে? নারদ, তুমি জানো না, শত ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম। দাও ওই মালা আমার গলায় দাও। আচ্ছা তাহলে মধ্যমকে? বলে আমার ভাই দুঃশাসন, সেই হলো মধ্যম। তাহলে অধমকে? অধম, অধম বলে আমার রাজ্যে কেউ নেই, দেখো রাস্তা দিয়ে কোনো ভিখারি যাচ্ছে, ওই হলো অধম। ওই মালাটা তার গলায় পরি না। কৃষ্ণ কি বলেছিল? একজন যদি কম থাকে মালা পরাবেন। তা মালা না পরিয়ে কৃষ্ণের কাছে এসে, কি ব্যাপার? নারদ ফিরে এলে যে, প্রভু উত্তম পেলাম, মধ্যম পেলাম, কিন্তু অধম পাই। বলে মালা নিয়ে এবার চলে যাও যুধিষ্ঠিরের কাছে, ধর্মে কর্মে মনস্থির সেই হলো যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের কাছে গিয়ে আবার আমি যেগুলো বললাম সেটা তুমি করো। যুধিষ্ঠিরের গৃহে গিয়ে যেই জয় দিয়েছে, জয় হোক যুধিষ্ঠিরে, জয় হোক, জয় হোক। যুধিষ্ঠির নারদকে দর্শন করে ছুটে গেছে। মনিব, কি সৌভাগ্য আমার, তোমার মতো বৈষ্ণবের পদধূলি পড়েছে আমার গৃহ ব্রাহ্মণে। আমি ধন্যাতি ধন্য। আসন গ্রহণ কর, বসতে দিয়েছে, চরণ ধৌত করলো, চরণ সেবা কর। নারদ বলে, যুধিষ্ঠির, আমি কেন এসেছি তা তো একবার জিজ্ঞাসা করলে না তো? বলো কেন এসেছি? আমার কৃষ্ণ পাঠিয়েছে তাই আমি এসেছি। যেই বলেছে কৃষ্ণ পাঠিয়েছে, চমকে উঠেছে যুধিষ্ঠির। কি? আমার কৃষ্ণ পাঠিয়েছে? আমার কৃষ্ণ আমাকে এখনো মনে রেখেছে? আরে আমায় ভুলে যায়নি। বলো কেন পাঠিয়েছে কৃষ্ণ? যুধিষ্ঠির, কৃষ্ণ তিনটি মালা দিয়েছে তিনজনকে পড়ানোর জন্য। বলো তো দেখি, তোমাদের মধ্যে উত্তমকে? আমি এই মালাটা তার গলায় দিই। যুধিষ্ঠির করো জোরে বলে, ওগো মুনিব, অগমনিব, জগতে উত্তম হলো একজন, সে কে জানো? আমার পদ্ম পলাশ লোচন শ্রী গোবিন্দ। তাই যদি মালা পরাতে হয়, এই মালা নিয়ে তুমি আমার গোবিন্দের গলায় পরাইয়ে দাও। আচ্ছা যুধিষ্ঠির, তাহলে মধ্যমকে? বলে, ওগো মুনিবর, মধ্যম হলে স্বয়ং তুমি, তুমি হলে মধ্যম, আবার তুমি হলে মাধ্যম। তোমার মতো ভক্তমের মাধ্যম না হলে কোনদিন যে ভক্ত ভগবানের মিলন হয় না। তাই মালাটা দাও, এই মালাটাই আমি তোমার গলায় পরাইয়ে দে। আচ্ছা যুধিষ্ঠির, উত্তম যদি কৃষ্ণ হয়, মধ্যম যদি আমি হয়, অধম তাহলে কে? যুধিষ্ঠির করো জোরে মাথা নিচু করে কেঁদে কেঁদে বলে, ওগো মুনিব, এই জগৎ মাঝে
আমার মতোই অধো কে বা আছে? আমার মতো অধম বলো কে বা আছে? বলো আমার মতো অধম আর কে বা আছে? আমি একদিন কৃষ্ণ বলে আমি কৃষ্ণ বলে কাঁদিলাম না গো, জগতে আমার মতো অধো কে বা একদিন কৃষ্ণ বলে একদিন কৃষ্ণ বলে দিল গো, বলো বলো আমার মতো অধম জগতে আর খেবা আছে? মনিবর আমার কৃষ্ণকে গিয়ে বলো সে আমায় সুখে নাই বা রাখুক, আমায় দুঃখে রাখুক, তবু কৃষ্ণ যেন আমায় মনে রাখে। আমি কৃষ্ণ চরণ পাই বা না পাই তাতে কোনো দুঃখ নয়, শুধু যেন ভক্তের চরণ ছাড়ো ভক্তের চরণ চরণ ছাড়া আমায় করো করুণা গো, শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ ছাড়া করো না গো। শুধু এ প্রতি জন্মে জন্মে ভক্তির চরণ ছাড়া আমায় করো না গো। শুধু এ জন্মে নাই জন্মে জন্মে ভক্তের চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ ছাড়া করুণা গো। দেখো তোমার মন্দিরে জন চরণ
এবার বুঝতে পারলাম কৃষ্ণ কেন তোমার পক্ষটাই অবলম্বন করলো, কেন তোমাদের পক্ষটা অবলম্বন করলো। এবার বুঝতে পেরেছো, তোমরা তো কৃষ্ণকে বেঁধে রেখেছো ভক্তি দিয়ে, তাই তো তোমাদের কাছে কৃষ্ণ বাধা পড়ে আছে। তাই ভগবান বললেন যে আমার হয় আমি তার হয়ে যাব।